সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঠিক যেন এক গল্প কাহিনী। চিতার সঙ্গে খালি হাতে লড়াই মহিলা চা শ্রমিকের। নিউ ডুয়ার্স চা বাগানের ঘটনায় আতঙ্ক শ্রমিক মহল। রবিবাসরীয় নির্বাচনী প্রচারে বাম প্রার্থী। ধূপগুড়ি পুর এলাকায় প্রচার সারলেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। শুনলেন নাগরিকদের সমস্যার কথা। রাত পোহালেই রঙের উৎসব। হোলির রকমারি জিনিসপত্রে ছেয়েছে বাজার। রং, আবির, পিচকারি কিনতে ভিড় ৮ থেকে ৮০ সকলের। এখন বিস্তারিত সংবাদ। খাবার সন্ধানে লোকালয়ে হাতে এসে একই পরিবারের 5টি ঘর ভাঙলো। খাবারের সন্ধানে লোকালয়ে এসে একই পরিবারের 5টি ঘর ভেঙে দিল একটি হাতি। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের অধীন দক্ষিণ খাসখালী মৌজার খুলনায় ক্যাম্প এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, অনিল রায় ও তার স্ত্রী, তাদের সন্তান, পুত্রবধূ ও নাতি অন্যান্য দিনের মতো শুয়েছিলেন। ভোর রাতে আনুমানিক 3টার সময় একটা আওয়াজ শুনতে পান। শুরুতেই মনে করেছিলেন দিনের মতো বানর রায় শব্দ করছিল, কিন্তু জোরে শব্দ হওয়ায় পরিবারের প্রধান কর্তা অনিল রায় বের হয়ে দেখতে পান। তৎক্ষণাৎ তিনি চেঁচামেচি করে পরিবারের বাকি সদস্যদের নিয়ে অন্যত্র সরে যান। হাতিটি এক এক করে প্রতিটি ঘর ভেঙে খাবার খুঁজতে থাকে। পরবর্তী সময় এলাকায় লোকজনের চেঁচামেচিতে হাতিটি আপালচাঁদ জঙ্গলে ঢুকে পড়ে। এদিন অনিল রায়ের বাড়িতে খবর শুনে রাজাডাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় ওরাও এবং উপপ্রধান মিন্টু রায় পরিদর্শনে যান। রাজাডাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় ওরাও জানালেন, অনিল ওরাও এর পরিবার হাফ ওয়াল, পাকা ঘর এবং ঠাকুর ঘর সহ 5টি ঘর হাতি ভেঙে দেয়। বর্তমানে পরিবারটি খুবই আতঙ্কগ্রস্ত। আমরা পরিবারটির পাশে আছি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের ভেঙে দিছে, ভাঙচুর করে শেষ। আমাদের থাকার জায়গায় নেই। আমার পালাবার দিশা নাই। আমার কুঙ্কুরি পালাম তাদি ভেসেড়ে পালাইছি। একটা ঘরও আমার থাকিবার নাই। আজি যে কুঙ্কুরি থাকিব তারও আমার উপায় নাই। এইখানে জঙ্গল থেকে আমাদের হাতি এসে ঘরগুলো ভেঙে দিছে। আর এই বৃষ্টির মধ্যে এত ক্ষতি করছে আর কি। 3টা ঘরে পুরো ভেঙে দিছে। যাই হোক, পরিবারগুলো সুরক্ষা আছে। পরিবারগুলো খুব কষ্ট করে বের হয়ে পালাই গেছে। মানে যত করে ভাঙছে এখানে যেরকম করে, তাতে কালকে জীবনের ক্ষতি হয়ে যেত। যা ওখান থেকে বেঁচে উঠছে। খালি হাতে চিতাবাঘের সঙ্গে লড়াই, প্রাণে বাঁচল মহিলা চা শ্রমিক। আবার চিতাবাঘের হামলা চা বাগানে। চা বাগানে কাঁচা পাতা তুলছিলেন চিন্তা বাগোয়ার, বয়স 44 বছর। চিতাবাঘের হামলায় মাটিতে পড়ে যায় ওই মহিলা। ওই অবস্থাতেই খালি হাতে চিতাবাঘটির সঙ্গে ধস্তাধস্তি শুরু করে ওই মহিলা। এরপর চিতাবাঘটি চা বাগানের ঝোপের মধ্যে পালিয়ে যায়। তবে তার মধ্যেই চিতাবাঘ থাবা বসিয়েছে ওই মহিলার মুখে পিঠে। ঘটনাটি ঘটে ডুয়ার্সের নিউ ডুয়ার্স চা বাগানে। বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চা বাগানের 50 নম্বর সেকশনে ঘটনাটি ঘটে। চিতাবাঘটি চিন্তাকে ছেড়ে চলে যেতেই আশেপাশে শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রথমে বাগানের হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বানারহাট সুস্বাস্থ্য কেন্দ্রে। আজ
न्यू डोर डिवीजन 50 नंबर सेक्शन में चीताबाग का हमला चाय बागान मजदूर का ऊपर हुआ, जिनका नाम चिंता बगवार न्यू डोर डिवीजन का बेंदो लाइन का बासिंदा है। उनका बुरी तरह घायल हुआ, उनका शरीर पीठ में मुख में बहुत बुरी तरह से घायल हो चुका है। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই 11টি দোকান, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। খড়িবাড়ির পানি ট্যাঙ্কিতে নেপালগামী আন্তর্জাতিক সড়কের পাশের বাজারে শনিবার আগুন লাগে। ভোর রাতে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান। আগুন নেভাতে তৎপর হন তারা। খবর দেওয়া হয় দমকলকে। প্রথমে নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে কসমেটিক, মুদিখানা, মোটর গাড়ির পার্টস, কাপড়ের দোকান, হোটেল ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ, এসএসবি জওয়ান ও ব্যবসায়ীরা। ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে ক্ষতিপূরণের দাবি করেছেন ব্যবসায়ীরা। পরে মাটিগাড়া ও শিলিগুড়ি থেকে দমকলের 2টি ইঞ্জিন এবং নেপালের মেচিনগর মিউনিসিপ্যালিটির একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হোলি ও রমজান মাসের উৎসবকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের উদ্যোগে সভা। শনিবার থেকে বসন্ত উৎসবে মাতোয়ারা হলো মাল শহর। বিভিন্ন স্কুল সংস্থার উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়েছে। বাজারে রং বিক্রিও তেজি, পাশাপাশি মালবাজার শহর সমগ্র দেশ মেতে উঠবে হোলির উৎসবে। পাশাপাশি রমজান মাসও চলছে, আর সেদিকে লক্ষ্য রেখে মালবাজার থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়। দোল উৎসব ও রমজান মাসের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে এই সভার আয়োজন বলেই জানা গেছে। সভা প্রসঙ্গে শ্রবণ গুপ্তা, নস্তর আলী প্রমুখ জানিয়েছেন, সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের মেলবন্ধন অটুট রাখতেই এদিনের সভার আয়োজন করা হয়েছিল পুলিশ প্রশাসনের উদ্যোগে। এদিনের সভাতে বিভিন্ন সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত হয়েছিলেন। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের নির্বাচনী আচরণ বিধিও লাগু হয়েছে, আর সবকিছুকে মিলিয়ে এলাকায় সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে মেলবন্ধন যাতে অটুট থাকে সেদিকেই লক্ষ্য রেখে এদিনের এই সভা অনুষ্ঠিত হয় বলেই মত সকলের। অন্যদিকে জাঁকজমকপূর্ণভাবেই মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে বসন্ত উৎসব পালন করা হয় প্রতি বছর, কিন্তু এবছর মালবাজার কলেজে লোকসভা নির্বাচনের ডিসিআরসি হিসেবে ব্যবহৃত হবে। ইতিমধ্যেই প্রাথমিক পর্বে প্রশাসনিক কাজ চালু হয়ে গিয়েছে, আর সেই কারণেই বসন্ত উৎসবের অনুষ্ঠান বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। প্রসঙ্গত জানা গেছে, নির্বাচন সংক্রান্ত কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নির্বাচন দপ্তরের উদ্যোগে। নিরাপত্তা জনিত কারণেই উৎসব বাতিল হয়েছে বলেই কলেজ সূত্রে জানা গেছে। এদিকে মাল শহরের রঙের বাজারেও ক্রমশ তেজি হয়েছে। শিশুদের চাহিদা পিচকারির দিকেই বেশি। নানান ধরনের পিচকারি সহ বিভিন্ন মুখোশ ও নানান রঙের আবিরের সম্ভার রয়েছে বাজারের দোকানগুলিতে। আজকে যে মিটিং আলোচনা, প্রথমে আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা সকলেই জানেন যে সোমবার এবং মঙ্গলবার 2 দিন দোল উৎসব, হোলি উৎসব, এবং তার সাথে সাথে 1 মাসে রমজানের একটা উৎসব চলছে, রমজান মাস। তো এইটা উৎসব ধর্ম যার যার উৎসব সবার, সেই হিসাবে আলোচনা করার পর একটা শান্তির মিটিং আলোচনা হয়েছে মাল থানাতে, যাতে এইরকম এই হোলি এবং রমজান মাসে কোনো রকম কারো ইঞ্জিনে কোনো কান না দিয়ে নিজের উৎসবটা নিজেরাকে সবাই পালন করুক, এবং কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম গণ্ডগোল থেকে বাঁচার জন্য এবং নিজেকে সাবধান রাখার জন্য এবং মানুষকে ভাইচারাকে আরও বাড়ানোর জন্য কিন্তু আজকে মিটিংটা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন, তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। বিজেপি শুধু ধর্মীয় বিভাজন করে, নাগরিকত্ব দেওয়ার পরিবর্তে নাগরিকত্ব হরণ করছে। সাংবাদিক বৈঠক করে শনিবার এমনটাই মন্তব্য SUCI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের। পাশাপাশি এদিন রাজ্য জুড়ে 42টি প্রার্থীর নাম ঘোষণা করেন তারা। গত 10 বছর যা যা প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার তা কোনোটাই পালন করেননি। শুধু তাই নয়, ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িক বিভাজন করেছেন তারা। এমনকি CAA নামে নাগরিকত্ব দেওয়ার পরিবর্তে নাগরিক হরণ করেছে। আর এখন নাগরিকদের প্রমাণ করতে হবে তারা নাগরিক কিনা। এদিন এমনকি মন্তব্য করেন চণ্ডীদাস ভট্টাচার্য। তিনি বলেন, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে লড়ছি আমরা, তাই রাজ্য জুড়ে 42টি আসনে প্রার্থী দিয়েছে SUCI। দার্জিলিং জেলার প্রার্থী করা হয়েছে ডাক্তার শাহরিয়া আলমকে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ডাক্তার মৃদুল সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তথা দার্জিলিং জেলার SUCI সম্পাদক গৌতম ভট্টাচার্য সহ অন্যান্যরা। যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে বামপন্থার ইতিহাস, সেই কংগ্রেসের সাথে আরেকদিকে ISF এর সাথে জোট করে যেটা করছে তার মধ্যে নীতি নেই, রয়েছে কেবলমাত্র 2-1টি সিট পাওয়ার ইচ্ছা। তাই সংগ্রামী বামপন্থা যে গণ আন্দোলনের পথ বেয়ে একদিন এই সমাজ পরিবর্তন হবে এবং তার দ্বারাই মানুষের মুক্তি হবে, সেই গণ আন্দোলনের যে ঐতিহাসিক ঐতিহ্য সম্বলিত পথ, সেই পথে কমরেড সিদ্ধাস ঘোষের চিন্তার ভিত্তিতে মার্ক্সবাদ লেনিনবাদকে মহীয়ান করে আমাদের দল SUCI কমিউনিস্ট
পশ্চিমবাংলার 42টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। উত্তরবঙ্গ সহ সমস্ত জায়গাতে দার্জিলিং কেন্দ্রে ডক্টর শাহরিয়ার আলম আমাদের প্রার্থী, তারকে সমর্থন করার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে আবেদন রাখি। রবিবাসরীয় প্রচারে বামফ্রন্ট সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন প্রচার সারলেন ধূপগুড়ি 7 ও 11 নম্বর ওয়ার্ডে। বামফ্রন্ট কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন প্রার্থী দেবরাজ বর্মন। সিপিআইএম প্রার্থীকে সামনে পেয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন ধূপগুড়ি এর 2 ওয়ার্ডের বাসিন্দারা। কৃষি প্রধান এলাকা রয়েছে, বহুমুখী হিমঘরের দাবি, নদী ভাঙনের সমস্যার দীর্ঘদিনের নির্বাচনী পৌর বোর্ড না থাকায় পৌর পরিষেবা থেকে বঞ্চিত ধূপগুড়ির মানুষ। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন বলেন, ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটে সরকারি নিয়ন্ত্রণে ক্রয় বিক্রয় চালু করা, এলাকার বহুমুখী হিমঘর স্থাপনের উদ্যোগ নেওয়া, নদী ভাঙনের সমস্যা দূর করতে ব্যবস্থা নেওয়া সহ ধূপগুড়ি এলাকার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে মানুষ আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমরা আশাবাদী। প্রার্থীর সাথে ধূপগুড়িতে প্রচারে অংশ নেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীয় সদস্য কৌশিক ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মমতা রায়, রিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার, সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা সভাপতি প্রাণগোপাল ভাওয়াল, যুব নেতা দেবব্রত ঘোষ সহ অন্যান্য পার্টি ও বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ। যেটা যে নির্বাচন হচ্ছে, পৌর নির্বাচন হচ্ছে না এবং একটা যে পৌর বোর্ড যেটা থাকার কথা সেটা যেহেতু নেই, সেক্ষেত্রে পৌর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এখানকার ধূপগুড়িবাসীর এই পৌরসভার অন্তর্গত যে বাসিন্দারা আছেন তাদের পৌর পরিষেবার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে সেই সাধারণ মানুষ। আজ ও আগামীকাল বসন্ত উৎসবের রকমারি অনুষ্ঠানের আয়োজন 20 নম্বর পৌর ওয়ার্ড কমিটি। বসন্ত উৎসবকে সামনে রেখে প্রতিবারের মতন এবারও কাউন্সিলর তথা 20 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। এবারও বসন্ত উৎসবকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকালে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এখানে 5 থেকে 15 বছরের শিশু থেকে বড় সকলেই এখানে অংশগ্রহণ করেছিল। বিষয় ছিল যেমন খুশি আঁকো। এছাড়াও মহিলাদের পাসিং দা বল, হাড়ি ভাঙা ও সন্ধ্যাতে অনুষ্ঠিত হবে বুড়ির ঘর পুরানো। এছাড়াও আগামীকাল এই উৎসবকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি যেমন খুশি সাজো প্রতিযোগিতারও আয়োজন হবে বলে কাউন্সিলর শুভ্রা দেব জানিয়েছেন। আজকে আমাদের ওই বাচ্চাদের যেমন খুশি আঁকো, তারপর তোমার মানে মেয়ে এবং মানে সমস্ত মহিলাদের মিলে পাসিং দা বল আছে, আর হচ্ছে তোমার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা হাড়ি ভাঙা প্রতিযোগিতা করবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বৃষ্টি থামতেই বসন্ত উৎসবে মেতে উঠল জলপাইগুড়ি সাংস্কৃতিক জগতের মানুষজন। নাচে গানে মুখরিত হয়ে উঠল বৃষ্টিস্নাত জলপাইগুড়ি শহর। আগাম পরিকল্পনা থাকলেও শনিবার সকাল থেকে হালকা ও ভারী বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছিল আয়োজন। বিকেলে বৃষ্টি থামতেই রঙিন পোশাক পরে পথে নেমে পড়েন ছেলেমেয়েরা। নাচে গানে রঙিন বসন্তের আহ্বান জানালেন তারা। আমরা বসন্ত উৎসবের বার্তা নিয়ে আমরা পথে বেরিয়েছি। আমরা মিছিল করে সারা শহর ঘুরব নাচ গানের মধ্য দিয়ে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। গত দুদিন ধীরে ধীরে বৃষ্টির পর ঝাঁপিয়ে বৃষ্টি মালবাজার মহকুমা জুড়ে, যার ফলে ঠান্ডার পরিবেশ সৃষ্টি হয়েছে সর্বত্র। মালবাজারে সকাল থেকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে ঠান্ডা আমেজ মহকুমা জুড়ে। এই সুন্দর আবহাওয়ায় পর্যটকদের ভিড় বাড়ছে ডুয়ার্স জুড়ে। মালবাজার, চালসা, মেটেলিতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল। তবে সমস্যা বৃষ্টি। বহু পর্যটক বৃষ্টির জন্য রিসোর্ট থেকে বের হতেই পারেনি, যার ফলে সমস্যায় পড়েছে পর্যটকরা। মালবাজার মহকুমার বিভিন্ন রিসোর্টে দেখা গেল পর্যটকদের ভিড়। সেজে গুজে রিসোর্টেই বসে আছে পর্যটকেরা। কখন বৃষ্টি কমবে তারপর সাইট সিন দেখতে বের হবে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়ার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টি হয়েই চলছে, মাঠঘাট সব জলে ভরে গেছে। তবে এই ওয়েদারে খুশি পর্যটকেরা। अब प्रब्लम त के भन्नु भन्दाखेरि चाहिँ यो नेचर हो होइन। नेचरलाई कसले पनि उयो गर्नु सक्दैन। हुनु त अब हाम्रो दार्जिलिङमा पनि पानीमा रेनी सिजनमा चाहिँ अलिकति चिसो हुन्छ होइन। तर हामी यहाँ चाहिँ हामीलाई अब एउटा प्लेजेन्टै वेदर लाग्यो, किनभने दिन चाहिँ ठिकै छ नि त। अब हामीलाई किनभने माथि चाहिँ दार्जिलिङमा के हुन्छ भन्दा चाहिँ पानी परेपछि चाहिँ चिसो हुन्छ होइन। तर यहाँ चाहिँ चिसो भएको छैन, हामीले इन्जोय गर्दैछु है। हम लोग 17 से। कैसा वेदर है यहाँ का? वेदर अभी तो ठीक नहीं है, अभी तो बारिश हो रही है ना, इसलिए हम लोग तो सिल्वर जुबली मनाने के लिए हम लोग तो 25 इयर्स कंप्लीट हुआ है ना, इसलिए हम लोग सिल्वर जुबली मनाने के लिए आए हैं यहाँ पे। আজ জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পালিত হলো আগাম হোলি উৎসব। এদিন সেবা কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রে আগত সকল বিদ্যার্থীদের আবিরের তিলক, ফুল ও মিষ্টিমুখ করানো হয়। সাথে হোলির আধ্যাত্মিক রহস্য সম্পর্কে সকল বিদ্যার্থীদের অবগত করা হয়। এদিন কেন্দ্রের বরিষ্ঠ এক সদস্য তার বক্তব্যে বলেন, বুরা না মানো হোলি হ্যায়। এই কথার অর্থ পুরনো সব চিন্তা, দোষ, গ্লানি ভুলে সম্পর্কের মধ্যে নবীনতা সঞ্চারণ করা। আবার হোলি কথাটির ইংরেজি অর্থ পবিত্রতা, অর্থাৎ জীবনের পবিত্রতা ধারণের মাধ্যমে সুখ ও শান্তির আহ্বান করা। এছাড়াও কেন্দ্রের তরফে এদিন থেকে টানা 21 দিনের জন্য অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা হয়। কেন্দ্রের সঞ্চালিকা বি.কে. নিতু এদিন জানান যে 21 দিনের অখণ্ড জ্যোতি জ্বালানোর মাধ্যমে বিশ্বের সকল মানুষের স্থায়ী সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা হবে। अखंड दिया ये 21 दिन के लिए हम लोगों ने ये संकल्प लेके जला रहे हैं। जो भी जलाना चाहे भाई बहनें भी जला सकते हैं। अखंड अर्थात जो हमारे मन की जो संकल्प है, अभी चारों तरफ विश्व में अशांति, दुख ये सब बढ़ रही है और इसके
ऑपोजिट में जो हमें शांति चाहिए, आनंद चाहिए, खुशी चाहिए, तो विश्व में सुख शांति आनंद प्रेम ये भाईचारा जो हो, उसी के लिए शुभ संकल्प में सभी भाई बहनें आज सुबह নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
আগামীকাল হোলি, আর তার আগেই হোলির রকমারি জিনিসপত্রে সাজছে বাজার। বৃষ্টি ভেজা দিন কাটতেই জলপাইগুড়িতে শুরু হয়েছে হোলির বাজার। বিক্রি শুরু হয়েছে। গত 3 দিন থেকে অনবরত হালকা বৃষ্টির কারণে জনজীবনে দারুণ প্রভাব বিস্তার করেছিল। সাথে হোলির বাজার ও বিক্রি একেবারেই কমে গিয়েছিল। কিন্তু আজ অর্থাৎ রবিবার, তাই হোলির বাজারে দারুণ ভিড় দেখা গিয়েছিল। আগামীকাল হোলি, তাই শেষ মুহূর্তে বিক্রি শুরু হয়েছে দিনবাজার সহ অন্যান্য বাজারগুলিতে। রং থেকে পিচকারি, চশমা সহ অন্যান্য জিনিসপত্র জোরদার বিক্রি শুরু হয়েছে। খুশি প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও, কারণ গত 3 দিন তেমন ভাবে বিক্রি হয়নি হোলির রকমারি জিনিসপত্র। কিন্তু আজ আবহাওয়া ঠিক হতেই ফের শুরু হয়েছে হোলির বাজার। আজকে কেমন? আজকে বিক্রি হচ্ছে, রোদ যদি হয় আরো হবে। রোদ আস্তে আস্তে উঠছে। হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে, স্টার্টিং শুরু হলো বিক্রি আছে। হ্যাঁ, ভালো জমবে, রোদ হলে হোলি জমবে। বছরে পূজা একদিন বন্ধ থাকে, এটা তো হবেই। পুরনো একই নিয়ম রীতি মেনেই আজও চড়ক ভক্তরা বাড়ি বাড়ি গিয়ে পুজো অর্চনা শুরু করেছেন। চৈত্র মাস শুরু হতেই এখন বাড়িতে বাড়িতে দেখা যায় চড়ক পুজোর জন্য অর্থ সংগ্রহ করা। এই রীতি বহু বছর ধরেই চলে আসছে। চড়ক পুজোকে সামনে রেখে ভক্তরা বাড়ি বাড়ি গিয়ে ঠাকুর নিয়ে এবং অর্থ থেকে চাল, ফল, সবজি সবটাই সংগ্রহ করে নিয়ে যায়। যদিও আস্তে আস্তে এই পুজোর প্রচার কিছুটা কমলেও যারা এই পুজোর সাথে যুক্ত রয়েছেন তারা প্রতি বছরই অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে চড়ক পুজো করে থাকেন। যারা পুজোর সাথে যুক্ত তারা সারা মাস ধরে অর্থ, খাদ্য সামগ্রী সংগ্রহ করে সেগুলি চড়ক পুজোতে কাজে লাগান। এগুলো কাঠ করার জন্য ঘুরতেছি। এখন কি করতেছেন? এখন পূজার জন্য ঘুরেছি। তারপর মাসের শেষে। কবে চড়ক পূজা? মাসের শেষে। শেষে এই টাকা পয়সাগুলো কি করবেন? তার ওই চড়ক পূজা লাগাবো। প্রতি বছর কি করেন? হ্যাঁ। পাম উৎসব বা খেজুর পাতার উৎসব জলপাইগুড়িতে সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চে এই উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় একটি সংহত মিছিল হয় এই উৎসবকে সামনে রেখে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা হাতে খেজুর পাতা নাড়িয়ে নাড়িয়ে এই উৎসবে সামিল হয়। মূলত যীশু খ্রিস্ট যখন জেরুজালেমে প্রবেশ করে সেই সময় সেখানকার মানুষেরা যীশু খ্রিস্টকে খেজুর পাতা নাড়িয়ে তাকে স্বাগত জানায়। আর তারপর থেকে এই দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষেরা পাম উৎসব বা খেজুর পাতার উৎসব হিসেবে মেনে চলে। আজকে পাম সানডে ছিল, যেটাকে বাংলায় খেজুর পাতার পর্ব বলা হয়। সেই উৎসবটাই আজকে আমরা পালন করলাম। আজকে বিশ্বে এই দিনটাকে সমস্ত জায়গায় পালন করছে পাম সানডে হিসেবে। সেই সঙ্গে আজ আমরা আমাদের সেন্ট মাইকেল অরেঞ্জের চার্চের তরফ থেকে আমরাও দিনটাকে উদযাপিত করেছি। পিডব্লিউডি মোড় থেকে চার্চ পর্যন্ত আমরা প্রত্যেকজনে হাতে হাতে খেজুর পাতা নিয়ে হোসান্না হোসান্না গান গিয়ে আমরা চার্চ পর্যন্ত আসলাম। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 87%, বিকেল 5:30 মিনিটে 72%, বৃষ্টিপাত 11.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ঠিক যেন এক গল্প কাহিনী। চিতার সঙ্গে খালি হাতে লড়াই মহিলা চা শ্রমিকের। নিউ ডুয়ার্স চা বাগানের ঘটনায় আতঙ্ক শ্রমিক মহল।
রবিবার শুরু নির্বাচনী প্রচারে বাম প্রার্থী। ধূপগুড়ি পুর এলাকায় প্রচার সারলেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। শুনলেন নাগরিকদের সমস্যার কথা। রাতপহালি রঙের উৎসব। হোলির রকমারি জিনিসপত্রে ছেয়েছে বাজার। রং, আবির, পিচকারি কিনতে ভিড় 8 থেকে 80 সকলের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।